30 বলে যদি 30 রানের দরকার পড়ে তাহলে গুরু কোথাও যাবার দরকার নাই, তুমি ভারতীয়, বাস এটুকু জেনে রাখো যে ম্যাচ তোমার। তাতে খেলাও শ্রীলঙ্কার সাথে হোক বা সাউথ আফ্রিকার সাথে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হোক বা শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচের সিরিজ, দুনিয়ার চোখে উইনিং পার্সেন্টেজ যেটাই থাক 95 হোক বা 97, ভারত সেখান থেকে কামব্যাক করতে জানে। সেটা বিশ্বকাপ বলো বা শ্রীলঙ্কার সাথে ম্যাচ, যেটা কালকে সবাই ভেবেছিল যে গোটা দুনিয়ার লোক ভেবেছিল ম্যাচ বেরিয়ে গেছে, ভারতের হাতে কোনো ম্যাচ নেই, সেখান থেকে কামব্যাক করালো সূর্যকুমার যাদব। আর সাথে ছিল গৌতম গম্ভীর, যে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক পদে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে। তাছাড়া 19 নম্বর ওভারে রিঙ্কু সিংয়ের মতো বোলার, যেখানে মেন বোলার বাকি থাকতে কোনো যে পার্ট টাইমার বোলার সেটাও না, হঠাৎ করে রিঙ্কু সিংকে 19 ওভারে বল করানো, শেষ 2 ওভার মাত্র 12 বলে দরকার ছিল 9টি রান, হাতে ছিল শ্রীলঙ্কা 6টা উইকেট, উইনিং পার্সেন্টেজ ছিল 99.1, 99% শ্রীলঙ্কার দিকে, 1% শুধু ইন্ডিয়া। বড় বড় কমেন্টেটাররা পর্যন্ত বলতে শুরু করেছিল 1% মানুষ কারা, যারা এখনো পর্যন্ত আশা রাখে যে ভারত জিততে পারে এই চরম অবস্থা থেকে। কিন্তু গুরু, এটা নতুন যুগের সূচনা, নতুন ভারতের সূচনা, যেখানে গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবের মতো ক্যাপ্টেন নয়, একটা লিডার তৈরি হয়ে গেছে, দলের মধ্যে থেকে বা দলের পেছন থেকে না, দলের সামনে এসে লড়তে জানে। 19 ওভারে রিঙ্কু সিং এর হাতে এবং 20 নম্বর ওভারে নিজে ফ্রন্টে এসে বল করা, এটা সব ক্যাপ্টেনের দ্বারা সম্ভব হয় না, যেটা সূর্যকুমার যাদব করে দেখিয়েছে। শ্রীলঙ্কার সাথে যে 3 ম্যাচের সিরিজ ছিল, প্রথম দুটো ম্যাচ ভারত জিতে থাকলেও লাস্ট ম্যাচ 3 নম্বর ম্যাচটাতে ভারতের হাতে ম্যাচটা ছিল না, ভারতের হাত থেকে ম্যাচ অলরেডি বেরিয়ে গেছিল, সেটা ছিল শ্রীলঙ্কার হাতে। সিএসকে তরফ থেকে খেলা এবং বিশ্বকাপ জয়ী দলের টিমের সদস্য থাকা শিবম দুবে, প্রথম দুটো ম্যাচে শিবম দুবেকে বাদ দেওয়ার পর 3 নম্বর ম্যাচে দুবেকে চান্স দেওয়া হলো। দুবে এমন কিছু কাজ করতে পারেনি, শিবম দুবেরই বিকল্প হিসাবে হয়তো গৌতম গম্ভীর, রিঙ্কু সিং এবং সূর্যকুমার নিজে যে ক্যাপ্টেন, তাকে বিকল্প হিসাবে বার করে নিল বা বেছে নিল বলা যায়। ওভারঅল যেটা বেরিয়ে এলো, শ্রীলঙ্কার সাথে গৌতম গম্ভীরের হাত ধরে ভারতের টিমের প্রথম সিরিজ জয়, যেখানে সূর্যকুমার যাদব নিজে ক্যাপ্টেন, নিজে ম্যান অফ দ্য সিরিজ। ক্যাপ্টেন হিসাবে ম্যান অফ দ্য সিরিজ অনেকেই জিতেছে, কিন্তু সূর্যকুমার যাদবের প্রথম সিরিজ জয়। সূর্যকুমার যাদব ছাড়াও শুভমন গিল, রিয়ান পরাগ, রিঙ্কু সিং এবং তার সাথে অক্ষর প্যাটেল, এইসব প্লেয়ারের ভূমিকা চরম ছিল এই সিরিজে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তা একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও, জড়িত হবে চ্যানেলের সাথে, রেগুলার এই চ্যানেলে ক্রিকেট রিলেটেড ভিডিও দেখতে পাবে। ততক্ষণের জন্য ভালো থেকো, ক্রিকেটকে এনজয় করো, ক্রিকেট দেখতে থাকো।